1.5 বছরের এই ছোট্ট শিশু, তার চোখে থাকার কথা ছিল কত কৌতূহল আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি। অথচ সেই নিষ্পাপ চোখ আজ ব্যথায় ক্লান্ত, হাসি হারিয়ে গেছে ক্যান্সারের কঠিন যন্ত্রণায়। পৃথিবীর নির্মম বাস্তবতায় ছোট্ট আসিয়া এখন লড়ছে জীবন মৃত্যুর মাঝখানে। আমার বাচ্চাটা সুস্থ থাক, কেউ চায় কেউ বাচ্চাটা মারা যাক সামনে, এটা আমি চাই না। আপনার কাছে দয়া হয় বাবা, ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের এক দরিদ্র পাড়ায় জন্ম আসিয়ার। বাবা জালালউদ্দিন একজন দিনমজুর। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে যে সামান্য আয় করেন তা দিয়েই চলে তার সংসার। 3 সন্তানের মধ্যে আসিয়াই সবচেয়ে ছোট। বছরখানেক আগে জ্বরে অসুস্থ হলে চোখের টিউমার ধরা পড়ে আসিয়ার। পরে সেটি ছড়িয়ে যায় মস্তিষ্কে। আমরা একদম গরিব মানুষ, আমাদের 200 টাকা এখানে বাড়ি ঘর যাওয়ার রাস্তা নাই, কিছু নাই। আমি এত টাকা পাবো পরে সরকারি ভাবে আবার ওই জাতীয় চক্ষু বিজ্ঞানে আসলাম। বললাম যে স্যার আমার তো কিছু নাই, আমি চিকিৎসা কিভাবে করবো? ওরা আমাকে বলছে ঠিক আছে তুমি কাতে যাও, শিশু হসপিটালে যাও। ওইখানে গেছি, ওইখান থেকে কাগজ এলাও করে নেই। পরে ওইখান থেকে আবার গেছি মহাখালী জাতীয় ক্যান্সার হসপিটালে। চিকিৎসকরা জানিয়েছেন আসিয়াকে বাঁচাতে দ্রুত 2টি অপারেশন জরুরি। এতে খরচ হতে পারে প্রায় 3 লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। 3টা কিমো পর্যন্ত আর এই পর্যন্ত আমার পরীক্ষা কিমো এটি মিলাইয়া 1,80,000 টাকা আমার কাছে। এটি এখন আবার নতুন করে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করলে যদি 2টা লাগে তাহলে 2টাই অপারেশন, আর যে একটা লাগে তো একটা রিপোর্ট দেখে করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখন নতুন করে আবার চালাবার গেলে এখন তো বই টাকার দরকার অনেক। আমার তো টাকা নাই, আমি কি করবো? এ পর্যন্ত আইসি খুব কষ্ট করে। যদিও ধার দেনা করে কেমোথেরাপি দেওয়া হয়েছে 2 দফায়, তবে এখন আর চলছে না কোনো চিকিৎসা। এখন তো অপারেশন দরকার, অপারেশনের যে পরিমাণ টাকা দরকার এই টাকা তাদের হাতে নাই। প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা দরকার অপারেশনের জন্য, এই টাকা তাদের হাতে নাই। এখন আমরা সামাজিকভাবে আমরা তার চিকিৎসার জন্য আমরা এগিয়ে আসছি। আমরা এলাকাবাসী হিসেবে চাই যে সমাজে বিত্তবান শ্রেণীর লোকেরা তার চিকিৎসার জন্য এগিয়ে আসুক। গ্রামের মানুষও চেষ্টা করছে যে যার মতো, কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে এখনো প্রয়োজন আরো অর্থের। তার বাবার প্রায় 1,80,000 টাকার মতো খরচ হয়েছে। তারা তো মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, তারা চাইলেও অনেক টাকা খরচ করতে পারে না, দিন আনে দিন খায়। তো এখন আসিয়ার এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তার বাবা মা যে খাবার দাবার করবে এমন কোনো পরিস্থিতি এখন নেই। এই মুহূর্তে আমরা এলাকাবাসী আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা সবাই সামর্থ্য অনুযায়ী কিছু কিছু টাকা পরিসরে আমরা আসিয়ার পাশে আছি। আসুন আমরা সবাই আসিয়ার পাশে দাঁড়াই। আসিয়ার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এখন সবার কেবল একটিই প্রার্থনা, অসহায় আসিয়ার মুখে আবার ফুটুক সেই নিষ্পাপ হাসি। সমাজের বিত্তবানদের হাত ধরে সেই ছোট্ট প্রাণটি ফিরে পাক নতুন জীবন। নিউজ ডেস্ক, RTV।